তো হ্যালো ফ্রেন্ডস, এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। চালটা বাটিতে ঢেলে নিলাম। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি আদা কুচোনো, রসুন কুচোনো, টমেটো, পেঁয়াজ, 1 চামচ জিরে, হাফ চামচ ধনে আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা, কাতলা মাছের মাথা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আজকের বানাবো কাতলা মাছের মুড়ি ঘন্ট। এবারে আমার মা এই সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিল। তারপরে আমার মা মিক্সার মেশিনে দিয়ে দিল। দিয়ে এটা একটা মিহি পেস্ট বানাবো। এরপরে আমার মা ঢাকনা দিয়ে 1 মিনিট করে নিল। তারপরে আমার মা গ্যাস জ্বালিয়ে নিল আর কড়াই তেল দিয়ে দিল। এখানে সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা হবে। এবারে আমার মা তেলটা একটু গরম করে নিল, নেড়ে নেড়ে। এবারে আমার মা মাছের মুড়ো ঘন্টটা দিয়ে দিল। মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। এবারে এই মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে মাছের মাথাটা তারপরে তুলে নেব। তো ফ্রেন্ডস, আমার মা ওই একই তেলে পেঁয়াজটা ভেজে নিল। এবার আমার মা পেঁয়াজটা রেখেই আলুটা দিয়ে দিল। এবার হালকা একটু নেড়ে নিল। তারপর টমেটোটা দিয়ে দিল। তারপর যেটা আমার মা পেস্ট করে রেখেছিল সেইটা এখন কড়াই দিয়ে দিল। এবার আমার মা হালকা করে নেড়ে নিল। ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবারে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটাকে আমি ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার জল দিয়ে দেব। ওই যে বাটিতে চাল ধুয়ে রেখেছিলাম ওই বাটির 1.5 বাটি মতো জল দিয়ে দেব। তারপর আমার মা জল দিয়ে একটু নেড়ে নিল। তারপর আমার মা আর 1 বাটি জল দিয়ে না হাফ বাটি। এবার ঢাকা দিয়ে দেব। যদি আপনারা চালটা যদি ভিজিয়ে না রাখেন তখন 2 বাটি জল দেবেন, আর যদি ভিজিয়ে রাখেন তাহলে 1.5 বাটিতে হয়ে যাবে। এবার হয়ে এসছে। ভালো করে নেড়ে নেব, নিয়ে আবার একটু রেখে দেব। এবার এটাতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে মশলাটা গুঁড়ো করে। এর মধ্যে রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি,
জিরে ধনে একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে ভালো করে নেড়ে নেব। ব্যাস হয়ে গেছে রেডি।